সংক্ষেপে আপনাদের দেখাবো যে কি করে, এই যে দেখুন হাতে দেখতে পাচ্ছেন, হাতে কতগুলো পুরনো টাকার কয়েন রয়েছে এবং সেগুলো খুবই জং ধরে, খুবই কন্ডিশন খুবই খারাপ। এই দেখুন একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা টাকা রয়েছে, এটা সাল রয়েছে প্রায় বোঝাই যাচ্ছে না এটা কি কত সাল রয়েছে। এটা সাল রয়েছে 1845 না 35 দেখতে পাচ্ছি না। এই দেখুন, এবার এগুলোকে আমি কীভাবে পরিষ্কার করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন কিভাবে পরিষ্কার করতে হবে। এটা প্রথমে এগুলোকে রেখে দিলাম ছাপছাপ করে, এগুলো কিন্তু দিতেই হবে। রেখে দেওয়ার পর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হারপিক দিয়ে দিতে হবে। হারপিকটা প্রত্যেকের গায়ে হারপিক দিয়ে দেবো আমি, প্রচুর পরিমাণে করে হারপিক দিয়ে দেবো। হারপিক দেওয়ার পরে 2 মিনিট ওয়েট করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি হারপিক দিয়ে দিলাম, কিন্তু প্রত্যেকের ইয়েতে গায়ে 2 মিনিট করে হারপিক দিয়ে দিলাম। হারপিক দেওয়ার পরে কিন্তু ওয়েট করতে হবে, মিনিট 2 ওয়েট করতে হবে। এই জন্য ভিডিওটা একটু করে নিলাম। দেখুন হারপিক দেওয়ার পর দেখুন এই যে কন্ডিশনটা। হারপিক দেওয়ার পরে একটা কাপড় নেবেন, একটা ভালো সুতির কাপড় নেবেন, কাপড়টা এখানে রাখবেন। এবার কাপড়টা তুলে রাখার পর যেদিকে টাকাটা আপনি ঘষবেন, দেখুন যদি মনে হয় যে এটা আমি ঘষবো, এটার কন্ডিশন। এবং তারপরে যেটা রাখবেন সেটা হচ্ছে এই যে পিতাম্বরী পাউডারটা দেবেন। এই পিতাম্বরী পাউডারটা দিয়ে ব্রাশ করবেন। পিতাম্বরী পাউডারটা দিয়ে এই যে ব্রাশ রাখতে হবে, একটা ব্রাশ, যে কোনো একটা ব্রাশ নেবেন। আর হাতে গ্লাভস পরে নেবেন যদি বেশি করতে হয়। আমার গ্লাভস কিনবো করে কেনা হয়নি, দেখেছে। এই যে দেখুন, তারপর আমি এই যে ব্রাশ দিয়ে ঘষছি। ঘষার পরে ব্রাশ দিয়ে ঘষলেই কিন্তু পরিষ্কার একদম ক্লিন হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। পিতাম্বরী পাউডার দিয়ে এখান থেকে আপনি দরকার বলে একটা হারপিক নিয়ে নেবেন, এখান থেকে নিয়ে পিতাম্বরী পাউডারটা দিয়ে এই যেভাবে ঘষবেন। ঘষার পরেই আপনি এবার টাকাটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পুরো ক্লিন পরিষ্কার, দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার হয়ে গেছে টাকাটা। এরপরে যেটা করবো, এটা রয়েছে পাশে থাক, এবার এটা দেখবো। এবার দেখবো আমি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকাটার কী কন্ডিশন, এইটাকে দেখি কী কন্ডিশনে। এবার পিতাম্বরী পাউডার দিলাম, দেওয়ার পরেই এখন দেখুন ব্রাশ করছি। তার মাঝে মাঝে এখান থেকে কিন্তু হারপিকের ইয়েটা নিচ্ছি, দেখি কী অবস্থায় রয়েছে। ব্রাশ করতে হবে কিন্তু এরকম ঘষতে হবে কিন্তু, হ্যাঁ বারবার ঘষতে হবে। এই ঘষলে, এই দেখুন ঘষছি আমি। এটা কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোয়াটার আনা বোধ হয়, এটাকে ঠিক করতে হবে। এখন কালো রয়েছে, ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে, ভালো করে ব্রাশ দিয়ে ঘষলেই হয়ে যাবে, কিন্তু ব্রাশ দিয়ে করতে হবে। এখন বারবার করতে হবে, পিতাম্বরী কয়েক মিনিট 2 করতে হবে, তারপরে ঠিক হয়ে যাবে। এবার এই যে টাকাটা এনেছি, আবারও এটাকে হারপিক দিতে হবে। আবারও এটা আবারও হারপিক দিতে হবে। হারপিক দিয়ে মিনিট 2 রাখতে হবে, কিন্তু মিনিট 2 হারপিক দিয়ে রাখতে হবে। তারপর আমি অন্য একটা পয়সা ট্রাই করব। দেখুন এই দেখুন কালো কালো যে দাগগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কালো কালো দাগগুলো কিন্তু ব্রাশ করার পরে দেখুন আমি এই যে দেখুন ব্রাশ করছি আমি, দেখুন গায়ে চলে যাচ্ছে, কিন্তু পিতাম্বরী পাউডার দিচ্ছি। আর এদিকে হারপিক নিয়ে মাঝে মাঝে একটু ঘষছে, কিন্তু চলে যাবে। যে কন্ডিশন ছিল টাকাগুলো সেটা আপনারা দেখবেন, কিছুক্ষণ পরেই দেখবেন যে টাকাগুলো একদম ক্লিন হয়ে গেছে, একদম ক্লিন হয়ে যাবে। পয়সাগুলো কিন্তু অনেক পুরনো। আপনি তেঁতুল অন্য অনেক কিছু ব্যবহার করতে পারবেন, কিন্তু যাবে না, খুব সমস্যা হবে তেঁতুল এসব ব্যবহার করলে। সব থেকে এটাই ভালো, এটাই সব থেকে সুন্দর। এই দেখুন ঘষার পরে এটা দেখুন এদিকে ঠিক হয়ে গেছে। কীরকম ছিল, একটু লাল হয়েছে, এগুলো ঠিক চলে যাবে। এখন দেখুন এটাকে আরেকবার হারপিকে দিতে হবে, আরেকবার হারপিকে দিলেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যেটা আবার তুলে নেব, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকাটা আবার তুলে নিলাম হাতে। তো এটাকে আবারও পিতাম্বরী পাউডার দিলাম, পাউডার দেওয়ার পর আবারও ব্রাশ করতে হবে। এটাকে আরেকবার ব্রাশ করতে হবে, তাহলে এটাকে পুরো একদম সোনার মতন চকচক করবে। আপনারা দেখেছেন যে কী কন্ডিশনে ছিল টাকাটা, যে কন্ডিশন ছিল সেটা কিন্তু নেই এরকম। এখন এটা ঘষার পর এরকম ঘষে যাবেন কিন্তু ব্রাশ দিয়ে, আর এরকম তুলে নেবেন হারপিক দিয়ে এবং ঘষে যাবেন। আপনি কিন্তু তলে কাপড় দেবেন এই কারণে যে তলের জন্য কোনো কিছুতে টাকাটা ঘষা খায় না। ঘষা খেলে কিন্তু যদি আপনি সামনে বা ফ্লোরে রেখে করেন, তাহলে যদি ঘষা খায় তাহলে কিন্তু তাক পড়ে যাবে। এই জন্য এখন আমি দেখছি যে কন্ডিশনটা কী, আমি কীরকম করেছিলাম আপনারা দেখেছেন তো যে কী কন্ডিশন ছিল। এখন ধুয়ে নেওয়ার পর দেখুন তবু টাকাটার কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো বোঝা যাচ্ছে। এখন দেখুন এখন কিন্তু অনেকটাই কি যেটা ছিল সেটার থেকে কিন্তু এখন সালটা বুঝতে পারছি। সালটা কি রয়েছে, 1845 সাল। এখানে সিংহ ফিংহ রয়েছে এবং আরেকটু কাজ করতে হবে, এটার উপরে আরেকবার হারপিক দিতে হবে। আপনারা এইভাবে পরিষ্কার করবেন, আমি যেভাবে পরিষ্কার করলাম
আমি বেঙ্গলি বাই প্রকাশ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই দেখুন আরেকটা পরিষ্কার করছি। এই যে এটা হচ্ছে সেই কোয়ার্টার আনা ইউকে কোয়ার্টার আনা, এটাকেও হারপিক দিলাম। হারপিকে রাখার পরে এই দেখুন দাগ ছিল কিন্তু এটাও দেখুন ব্রাশ করলাম, দেখুন এই যেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তো, এই যে দেখুন নোংরা রয়েছে কিন্তু ব্রাশ করছি এটা কিন্তু করতে হবে। হারপিকে কখন দেবেন? যখন দেখবেন খুব নোংরা, আপনি পিতম্বরী পাউডার তুলতে পারছে না, দাগটা তুলতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু হারপিক দিতেই হবে, ঠিক আছে। তারপরে এই যে একটা দেখুন ইন্দিরা গান্ধীর 1 টাকার কয়েল, দেখতে পাচ্ছেন এটারও কন্ডিশন খুব খারাপ ছিল। দেখুন হারপিকে তখনই দেবেন যে যখনই হারপিকে একটা কি জিনিস, ভয় নেই, কোনো অসুবিধা হবে না। ওই দেখুন এই সেই 50 পয়সাটা, এটারও কন্ডিশন খুব খারাপ ছিল। আপনারা কিন্তু এইভাবে করবেন, যেহেতু সব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আর আমি দেখাচ্ছি না, এইভাবে কিন্তু করে যাবেন। ফেতুলের কোনো ব্যবহার করবেন না, ফেতুলের কোনো দরকার নেই। এইভাবে ব্যবহার করলেই কিন্তু আপনার টাকা পুরো চকচক হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ এরকম টাকা পয়সা সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া হবে। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, সেটা একটু বেশি লং হয়ে গেছিলো। এবার দেখুন আমি এই যে করেছি, এবার আমি এটা পরিষ্কার ডুবিয়ে জলেই দেখুন নিয়ে আসছি। তাহলে এবার টাকাটা দেখুন এবার সোনার মতন চকচক করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিন্তু পুরো সোনার মতন টাকাটা ইউকে 1 আনা 1818 অর্থাৎ 1818, এটা দেখতে পাচ্ছেন। এবং এটা দেখুন এই যে ইন্দিরা গান্ধী, দেখুন কী কন্ডিশনে ছিল। ইন্দিরা গান্ধী নিয়ে এসেছি, ইন্দিরা গান্ধীর। এবং এই যে দেখুন 50 পয়সা, আবার এই যে একটা 50 পয়সা দেখুন, এটারও কন্ডিশন কীরকম অবস্থায় ছিল দেখুন, নিয়ে এসেছি, পুরো পরিষ্কার করে নিয়ে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, অন্য আবার একদিন আসবো। সকলে ভালো থাকো, ধন্যবাদ।